দীপাবলি উপলক্ষে পুরনো দিল্লির 235 বছরের পুরনো ঘন্টেওয়ালা মিষ্টান্ন ভান্ডারে রাহুল গান্ধী কারিগরদের সঙ্গে নিজেই হাত লাগিয়ে তৈরি করলেন অমৃতি আর বেসন লাড্ডু। শুনলেন গান্ধী পরিবারের সঙ্গে দোকানের মালিকদের বহু দশকের পুরনো সম্পর্কের কথা। আর সবার শেষে অনুরোধ এলো মালিকের তরফ থেকে, প্রিয়ঙ্কার মতো রাহুল গান্ধীর বিয়েতেও মিষ্টি পাঠাতে চান তারা। तो जो दीदी की चाट वगैरह का काम हुआ था, प्रियंका दीदी की, तो यहीं से हुआ था। और पापा मतलब राजीव जी जब भी उनका बर्थडे होता था कुछ भी होता तो हमेशा से जो इमरती और आलू बेडमी वो हमारे यहाँ से ही जाती थी। ये देखिए जब हमारी बुआ जी की शादी हुई थी तो दादी जी ने, ये कौन है? ये दादाजी बसंतलाल जी। बाकी ये हमारी 235 ईयर्स ओल्ड शॉप है। हमने मतलब सबसे पहले तो आप ही की फैमिली से शुरू करेंगे, आपके नाना जी को, दादी जी को, पापा को, दीदी को, सबको सर्व करा है। अब एक चीज का वेट कर रहे हैं, वो आपसे गुजारिश नहीं, आपकी शादी का हम कर रहे हैं कि उसकी मिठाई भी आप हमसे लें और सबसे पहले आप शादी करें। ये निप्पल है, ये उड़ती दाल है। तो एक राउंड करना है, फिर उसके ऊपर छोटे छोटे राउंड करना है, सिंगल रोना है। গুয়াহাটির কামাখ্যা মন্দিরের ছবি, যেখানে প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বরে আরাধনা। মন্দিরে ভক্তদের ঢল। নীলাচল পাহাড়ের কোলে ব্রহ্মপুত্রের তীরে এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান কাহিনী। 51টি শক্তিপীঠের অন্যতম হল কামাখ্যা। কথিত আছে এখানে সতীর যোনি পড়েছিল। 1665 সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণ নীলাচল পাহাড়ের কোলে এই মন্দির নির্মাণ করেছিলেন। মা এখানে 10 মহাবিদ্যা রূপে পূজিতা। দীপাবলিতে মাকে মহাস্নান করিয়ে ষোড়শোপচারে ভোগ নিবেদন করা হয়। এরপর হয় মহাবলিদান। মাছ ভোগ এবং বলিদানের মহাপ্রসাদ ভোগও নিবেদন করা হয় মাকে। কালী পুজোর দিনই এখানে লক্ষ্মী এবং কুবেরের পুজো হয়। কথিত আছে বশিষ্ঠ মুনি একসময় এই কামাখ্যাতে তপস্যা করেছিলেন। কলিযুগের স্বর্গ বলা হয় মা কামাখ্যার মন্দিরকে। সতীর 51 পীঠের অন্যতম পীঠ এই কামাখ্যা মন্দির। সারা বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন মায়ের পুজো দেওয়ার জন্য। তবে দীপাবলির দিন এখানে কিন্তু অন্য ধরনের কিছু পুজোর আয়োজন করা হয়, কারণ এই পীঠ তান্ত্রিক পীঠ বটে। দেশের বিভিন্ন প্রান্তের তান্ত্রিকরা এখানে আসেন, আর আজকের দিনটা তাদের জন্য একটু বিশেষ পুজোর ব্যবস্থা থাকে। আমরা সরাসরি জানব যে আজকের কি কি বিশেষ পুজোর ব্যবস্থা রয়েছে। নমস্কার। দেখুন, আজকে হলো প্রতি বাৎসরিকের দীপাবলি অমাবস্যার দিন। আজকে মা কামাখ্যার এখানে দীপাবলির পূজা হয়। আজকে মা কামাখ্যায় প্রথমে পূজা হবে বিকলে। এটা হলো মাননী পূজা। এই কামাখ্যা মায়ের পীঠস্থানের গর্ভগৃহর কাছ থেকে যেগুলো মন্দির আছে, সব মন্দিরের পূজার জন্য মা কামাখ্যাকে একবার পূজিত করার জন্য একটা মাননী পূজা করা হয়। সেইটা হবে আজকে সন্ধ্যা আরতির পর বলি বিধান নিয়ে একটা মাননী পূজা করা হবে। আর আজকের দিনটাও হলো আমার লক্ষ্মী আর কুবেরের পূজা হয়। ভিতরে গর্ভগৃহে লক্ষ্মী পূজা, আর আমার সামনে এখানে কুবের মন্দির আছে, কুবেরের লক্ষ্মী পূজা, কুবের পূজা হয়। আজকে লক্ষ্মী আর কুবেরের সহিতে আবার মা কামাখ্যার সঙ্গে সঙ্গে গেটের বাহিরে কালী মন্দির আছে, ও কালী মন্দিরটাও আজকে পূজিত হবে মায়ের বলি বিধান দিয়ে। দিনের বেলা থেকে রাত্রিবেলা কিছু মানুষ আজকাল আসে, কমিউনিকেশন যখন বাড়ে গেছে না, কমিউনিকেশন বাড়তে আপনার লোকগুলো আজকে মানে দিনের বেলা থেকে রাত্রিবেলাও লোক আসে। তা মোটামুটি একদিনে আপনার মোটামুটি 10 থেকে 15,000 লোক মা কামাখ্যা আসে দিনের থেকে রাত্রিবেলা পর্যন্ত। যারা গর্ভগৃহে যায় তারা দর্শন করে গর্ভগৃহর
মার জলপান মানে জল স্পর্শ করে নিয়ে প্রণাম করেন। আর যারা যাইতে পারেনি সেরা মায়ের যেটা 2 নম্বর গেট থেকে মায়ের প্রতিমূর্তি দর্শন করে বাইরে দীপ প্রদান করে চলে যায়। কামাখ্যা মন্দিরে যে সমস্ত ভক্তরা আসেন তাদের কাছে এই গোটা মন্দির চত্বরের পরিবেশ এটাও কিন্তু একটা বাড়তি পাওনা। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কামাখ্যা।